তোমার নতুন মানি আইছি। হেতিরে লইয়া আই একটা ঘরে থাকবো না। আমি যদি সেতির নামের বাড়িতে না পাঠাইছে তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তার নানির বাড়িতে রেখে আসো। শুনেন, আমি সেতিরে নামের বাড়িতে রাখি, তারপরে আমার কাছে আইসেন। আমি আনেরে আদর্শ দি ভরে দিন, আমি ঘুমাই, আমরা ডিস্টার্ব করবে না। এই খাড়া, বই খাতে কোন রাখি, পাকের ঘরে থালা বাসন আছে, সেগুলো ধুইয়ান। আমি এখন থালা বাসন দিতে পারবো না, আমার এখন স্কুলে যাওয়ানোর সময়, আমি স্কুলে যাব। ওমা গোমা, সেটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইব, স্কুলে যাওয়া কেমনে বন্ধ করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসুক সেতেন কই মাইস্কা দিনের ভিত্তে তোর তোর নানির বাড়ি পাঠাই দিত। কেন নানির বাড়ি পাঠাইবো? কেন নিজের বাড়ি রেখে কেউ কি নানির বাড়ি যায় নাকি? আর আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতে থাকবো। আপনি কি আপনি নানির বাড়িতে মানুষ হয়েছেন নাকি? ওমা গোমা, মুখে সোফা করস কেন? তোর সোফা এনাই ভাঙি দিই। সেতেন কইম তোরে যদি তোর নানির বাড়িতে না পাঠায় আমি এই সংসারে আগুন জ্বালিয়ে দিব। শোন আমার সাপ কথা, এ বাড়ি যত কাজকর্ম আছে সব তুই করবি। আমি কি এবারে বান্ধে দেশি হইছি? এই বিউটি বেগম, কি এত উত্তেজনা কিসের? উত্তেজনা দেখছো কি? তোমার মাইয়ারে আমি এত সুন্দর করে বলছি, কত ভালোবাসা আদর দিয়ে বলছি, দুইটা প্লেট বাড়ি আছে সেগুলো একটু ধুয়ে নিয়ে আসো বাবু, যাও। সেটি আমার মুখে সোপা করে, সেটি আমার তুমি ধো, তোমার কাজ তুমি করো, আমি করতাম পাইতাম না। তোমারে আমি সাপ বলতেছি, তুমি যদি তোমার মাইয়ারে সে নানির বাড়িতে না পাঠাইছো, আমি তোমারে তাজমহল ভাঙি দিব, আমার আসল রূপ তুমি দেখতে পাইবা। খারাপ কি কানে দেখি কথা ঢুকে না কেন? আসমান ভাঙে পড়ছে তোমার কানে। আজকে যদি সেতির নানির বাড়িতে না দিয়েছো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আব্বা, তুমি আমার এখন নানির বাড়িতে পাঠিয়ে দিও না, আমি তোমার লগে থাকতে চাই। তোর মার মেজাজ খারাপ হয়ে দিচ্ছে, এখন কোনো কথা কইস না। তোরে কালকে আমি তোর নানির বাড়িতে রেখে আসুম, তোর মার মাথা ঠিক হইলে তখন আবার নিয়ে আসুন, ঠিক আছে? এই বিউটি বেগম। আম্মা, কি বাবা, তুমি খবর না দিয়া নানুর লিয়ে চলে আইলা? হ্যাঁ আম্মা, এখানে খবর দিয়ে আসার কি আছে? আমি তো আর বেড়াইতে আসি নাই, আমি রেনুরে দিতে আসলাম। দিতে আইসু মানে? আচ্ছা আম্মা, আমি আপনার সবকিছু খুইলা কই। সৎমার সংসার, এই সংসারে রেনু খুব বেশি ভালো নাই, খাইতে পাইতেছে না ঠিক মতো, পড়াশোনাটা করতে পারতেছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক, তাই আমি সিদ্ধান্ত নিছি রেনু আজকে থেকে আপনাদের বাড়িতেই থাকবো। তাছাড়া সৎমা যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলায় রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নে আছিল সেটা তো আমি ভালো করে জানি। আচ্ছা, রেনু তো তোমার সন্তান, তোমার রক্ত, তোমার মাইয়াটা তোমার বাড়িতে জায়গা হইল না? হ্যাঁ, এর চেয়ে কষ্টের জীবন আর কি হইতে পারে আমার নানুমনির জীবন?